সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আছি। আমি মোহাম্মদ আনসার আলী, সহকারী শিক্ষক, আরিয়া ইউনিটেড মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর, কুষ্টিয়া। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ক তোমাদের সপ্তম অধ্যায় সরল সমীকরণ। তো বন্ধুরা, আসো আগে আমরা দেখে নিই এই অধ্যায়ে আমরা কী কী শিখবো, আর বা সরল সমীকরণে শিখতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো দরকার। তো দেখে না বন্ধুরা, এখানে আমরা জানি যে সরল সমীকরণ করতে গেলে কিছু বিধি আমাদের মান্য করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা চারটা বিধি আমরা এখানে লক্ষ্য করি। দেখো, পক্ষান্তর বিধি, বর্জন বিধি, আনুগুণ আর প্রতিসাম্য বিধি। তো আসলে আমরা প্রথমে দেখে নিই এই চারটা বিধি সম্পর্কে আমরা কি জানতে পারি। তো আসলে বন্ধুরা, প্রথমে যে আছে পক্ষান্তর বিধি। আসলে পক্ষান্তর বিধিটা কি দেখে নাও। যদি সমীকরণটা এরকম থাকে 2x + a = 3x + b। দেখো বন্ধুরা, আমরা এক পক্ষের পদগুলো অন্য পক্ষের চিহ্ন পরিবর্তন করে যখন নিয়ে যাব তখন আমরা পক্ষান্তর বিধি বলি। অর্থাৎ লক্ষ্য করো, আমরা এই যে এখানে যদি করি 2x, এখানে 3x ছিল, আমি ছিল প্লাস, আমি নিয়ে আসি করে ফেললাম মাইনাস। এটা হচ্ছে পক্ষান্তর বিধি। x ছিল প্লাস হয়ে গেল মাইনাস। এটাই আমাদের মূলত আমাদের সরল সমীকরণের পক্ষান্তর বিধি। তো বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছো পক্ষান্তর বিধিটা কি। আমরা এবার চলে চলো বর্জন বিধি। বর্জন বিধি বলতে আমরা যে কাজটা করব, উভয় পক্ষ থেকে আমরা বাদ দিতে পারি। যেমন ধরে নাও 2x + a = 3x + a। যদি এই জাতীয় কোনো কিছু আমাদের থেকে যায়, সেই ক্ষেত্রে আমরা বর্জন বিধি, মানে একই চিহ্ন যুক্ত একাধিক পদ যদি উভয় পক্ষে থাকে সেটা আমরা বাদ দিতে পারি। যেমন এখানেও আছে a, এখানেও আছে a, আমরা এটা কিন্তু মাইনাস করে দিতে পারি, এখন বাদ দিতে পারি। অর্থাৎ আমরা যদি বলে থাকি 2x = 3x, তাহলে এখানে a ছিল, এখানে a ছিল, দুইটি আমরা বাদ দিয়ে দিলাম। একে বলা হয় গুণের বর্জন বিধি। তো বন্ধু, নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের গুণের বর্জন বিধিটা কি। চলো আমরা এবার দেখে নিই আর গুণ পদ্ধতিটা কি। আর গুণ বলতে আমরা সমীকরণের দুটো পক্ষ থাকে, তো আমরা দেখে নিই। যেমন x/3 = x/7। যদি এই জাতীয় কোনো ইকুয়েশন আমাদের থেকে থাকে তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ, আমরা উপরে যেটা থাকে তাকে বলি লব, নিচে বলি হর। এখন x সহগতের কারণে লব আর 3 হচ্ছে হর। তো আমরা বাম পক্ষের লবের সঙ্গে ডান পক্ষের হরের গুণ করব, আর ডান সাইডে বাম পক্ষের হরের সঙ্গে ডান পক্ষের লবের গুণ করব। অর্থাৎ আমাদের ইকুয়েশনটা আসবে এমন 7x = 3x। এটাই বলা হয় আর গুণন পদ্ধতি। তো বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের গুণের আর গুণন বিধিটা কি। তো চলো আমরা এবার দেখে নিই সর্বশেষটা প্রতিসাম্য বিধিটা কি। প্রতিসাম্য বিধি বলতে লক্ষ্য করো 3x + 5 = 7x - 3। আমরা যদি সমস্ত পদ, অর্থাৎ বাম পক্ষের সমস্ত পদ ডান পক্ষে নিয়ে যাই এবং ডান পক্ষের সমস্ত পদ বাম পক্ষে নিয়ে আসি, কোনো চিহ্নের পরিবর্তন না করে, অর্থাৎ যদি আমরা এটা করি 7x - 3 = 3x + 5, এইটা আমরা কোনো দেখো চিহ্নের পরিবর্তন করলাম না, টোটাল বিষয়টা আমরা পক্ষান্তর করে দিলাম। একে বলা হয় গুণের সমীকরণের প্রতিসাম্য বিধি। তো বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছো আসলে আমাদের সরল সমীকরণ করতে গিয়ে কিছু বিধি আমাদের মান্য করতে হয়। সেই বিধিগুলো কি? তো চলো আমরা এবার চলে যাই মূল বিষয়ে, আমরা কিভাবে সমীকরণের সমাধান করতে পারি। তারপর বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ে চলে যাও 107 পেজ, দেখে নাও 107 পেজ। আমরা প্রথম অঙ্কটা করে নিই। অবশ্যই আমাদের এখানে 7.1। তোমরা চলে যাও 107 পেজ, অনুশীলনী 7.1 এর প্রথম অঙ্কটা দেখে নাও। এখানে 4x + 1 = 2x + 7। তো দেখো আমরা এখানে কোন পদ্ধতি প্রয়োগ করতে পারি। তোমাদের চারটা পদ্ধতি প্রয়োগ মানে শেখানো হয়েছে। চারটা পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি প্রয়োগ করে তোমরা সমাধান করতে পারো। প্রথমে আমরা আসলে পক্ষান্তর বিধি আসবে। এখানে 4x, তাহলে 2x ছিল প্লাস, আমার আসলে হয়ে যাবে মাইনাস। এখানে ছিল প্লাস 7x, বামে প্লাস দেওয়া লাগে না, এখানে ছিল প্লাস 1 হয়ে যাবে -1। তাহলে 4x থেকে 2x বাদ দিলে সমাধান করে 2x, 7 থেকে 1 বাদ দিলে 6 বা 2x। আমরা যখন x এর সঙ্গে একটি মাত্র সংখ্যা থাকবে তখন আমরা একবারে সমাধান করে নেব, অর্থাৎ 6/2 3, অর্থাৎ x = 3। হ্যাঁ, আমরা পেয়ে গেলাম, এইটাই তোমাদের অ্যানসার। x এর মানটা সমাধান পেলাম 3। হ্যাঁ, এটা আমরা করলাম পক্ষান্তর বিধি অনুসরণ করে। তোমরা চাইলে যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারো।
তো বন্ধুরা ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা দেখি কি অবস্থায় আছে। নাম্বার 2, 5x - 3 = 2x + 3। দেখি না একইভাবে যে 5x ছিল প্লাস, এসে হয়ে যাবে মাইনাস, -2x, 3 এখানে ছিল -3 ও হয়ে যাবে +3। 5x এর মধ্যে 2x বাদ দিলে 3x, 3 3 6 বা x = 6/3, 2, অর্থাৎ x = 2। তো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই খুব ইজি হবে, তোমরা সেটা বুঝতে পারছো আমরা কিভাবে সমীকরণের সমাধান বের করছি। চলো আমরা দেখি 3 নম্বর অঙ্কটা কি আছে। এটা বসে দিলাম। নাম্বার 3, 3y + 1 = 7y - 1 বা 3y - 7y - 1 + 1। লক্ষ্য করো বন্ধুরা এখানে কি হলো, 7y যেটা প্লাস ছিল সেটা হয়ে গেল মাইনাস, আর -1 নিজে ছিল, +1 গিয়ে হয়ে গেল +1 গিয়ে সরি এটা একটা ভুল হয়েছে, +1 দিয়ে হয়ে যাবে -1। তো তাহলে বন্ধুরা আমরা লক্ষ্য করি -7y এর ভিতরে যদি 3y বাদ দিই -4y, আর -1 যোগ করলে -2 বা এই যে বন্ধুরা লক্ষ্য করো আমি বলছিলাম এটা গুণের বর্জন বিধি। দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস, উভয় পক্ষ থেকে মাইনাস বর্জন করলাম, তাহলে আমাদের আসলো 4y = 2 বা y = 2/4, অর্থাৎ y = 1/2। হ্যাঁ, এখানে কিন্তু বন্ধুরা লক্ষ্য করো আমরা এখানে কিন্তু গুণের বর্জন বিধিটা প্রয়োগ করছি। তো চলো আমরা এবার দেখি 4 নম্বর অঙ্কটা কি আছে আমাদের। 7y - 5 = y - 1। লক্ষ্য করো 7y ছিল প্লাস, আমার হয়ে যাবে মাইনাস, -y আর -1 -5y ছিল সহযোগ কারণে হয়ে যাবে +5। তো লক্ষ্য করো 6y = -1 আর +5। তো আমরা যেটা বড় চিহ্ন গ্রহণ করবো তার যেহেতু 5 বড়, তাহলে 5 এর সাথে 1 বাদ দিলে 4 বা y = 4/6। 2 × 2 = 4, 3 × 6, অর্থাৎ y = 2/3। তো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা খুব ভালো করে বিষয়টা বুঝতে পারছো। তো আমরা চলে যাই একটু পিছনের দিকে দেখি, 5 নম্বর দেখি কি অবস্থায় আছে। নাম্বার 5, z = 3z + 2। লক্ষ্য করো বন্ধুরা তাহলে এখানে আসলো -2z আর -3z। আমি এই পাশে দুটাকে আমি লেটারটাকে রাখলাম, যেহেতু আমি মান বের করব লেটারটা, নাম্বারটা নয়, ওই জন্য আমি এখানে -2z লিখে দিলাম আর -3z নিয়ে আসলাম। ডান সাইডে চলে যাও, 2 এখানে যদি ছিল প্লাস হয়ে যাবে গিয়ে -17, যদি এখানে বিয়োগ করো -3z আর -2z -5z, 17 ভিতরে থেকে তুমি 2 বাদ দাও -15। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা একইভাবে আমার কিন্তু আবার গুণের বর্জন বিধি চলে আসছে, এখানেও মাইনাস ওখানেও মাইনাস, মাইনাস বাদ দিয়ে দাও। 5z = 15, এখানে z = 15 কে 5 দিয়ে ভাগ করে দাও, 3 পাশে 15, অর্থাৎ z = 3। এটাই হচ্ছে তোমাদের এই অঙ্কের অ্যানসার। চলো 6 নম্বর দেখি না আমাদের কি অবস্থা। -5 = 3 - 2z, একদম সেম অঙ্ক করে নাও। এবার হয়ে গেল প্লাস, ছিল মাইনাস হয়ে গেল প্লাস 2z = 3, ছিল মাইনাস হয়ে গেল আমার প্লাস 15 7। হ্যাঁ বন্ধুরা দেখো আমার এটা কিন্তু হয়ে গেল ভগ্নাংশ, এখানে কিছু করার নেই, যেহেতু ভগ্নাংশ হয়ে গেল ওই অবস্থার মানটা রেখে দাও। এবার দেখো বন্ধুরা চলে আসছে নাম্বার 7 আছে অবদায়, এটা মুছে দিলাম। নাম্বার 7 দেখো
x/4 ইকুয়াল 1/3। তোমাদের আমি গুণের বর্জন বিধি শিখাইছিলাম ওখানে 3 নম্বরে, দেখো এটা কিন্তু সেই নিয়মটা চলে আসছে। এখন দেখো এর লবের সঙ্গে এর হরের গুণ হবে, এর লবের সঙ্গে এর হরের গুণ হবে। তো আগে কোনটা করব, আগে কি এটা করব না কোনটা করব? আমরা দেখতে হবে যার মান বের করব তারটা আমরা আগে করব, অর্থাৎ x এর মান বের করব, x টা আমরা আগে করব, অর্থাৎ x * 3, x * 3 অর্থাৎ 3x, 4 * 1 4, বা x = 4/3, x এর মান হলো 4/3। এখন এই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, যদি মনে করো ভগ্নাংশটা আটটা আগাতে পারো, না আগালেও না আগাতে পারো। যদি মনে করো ভাগটা করে দেবো তো দাও, এটাও করতে পারো। যদি এখানে অ্যানসার লিখে দাও সেটাও কিন্তু খুব একটা ভুল হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা 8 নম্বরটা দেখে নিই কি অবস্থা। এই ক্ষেত্রে লক্ষ্য করো, আমরা যেহেতু মান বের করবো x এর, x টাকে রেখে দেবো আর 1 টাকে আমরা ডান পাশে দিয়ে দেবো। ছিল প্লাস হয়ে গেল -2। আর কোনো সংখ্যার নিচে যদি কোনো সংখ্যা না থাকে আমরা ধরে নেব সেক্ষেত্রে আসছে 1, অর্থাৎ এর নিচে আমরা ধরে নেব মনে মনে 1 আছে, কিন্তু লেখা যাবে না, কিন্তু ধরে নেব 1 আসছে। x আর 1 যদি গুণ করে দিলে x হয়, x আর 2 আর 2 গুণ করলে 4, অর্থাৎ x = 4। এটাই অ্যানসার। তো শিক্ষার্থী বন্ধুরা কি বলতে তোমরা নিশ্চয়ই মোটামুটি বুঝতে পারছো। আর কিছু আমি তোমাদের দেখাই দিই। নাম্বার 9 চলে যাই। নাম্বার 9, x/3 + 5 = x/2 + 7। এই ক্ষেত্রে বন্ধুরা মনে লক্ষ্য করো, তোমাদের দুই পাশে কিন্তু ভগ্নাংশ আছে, এখানে একটা ভগ্নাংশ আছে, এখানে একটা ভগ্নাংশ আছে। তো সবসময় মনে রাখবা আমরা যার মান বের করবো তাকে আমরা সবসময় রাখবো বাম পাশে, আর আমরা বাকিটা দেবো ডান পাশে, অর্থাৎ ওদের পক্ষান্তর বিধি আমরা অবলম্বন করবো। x/3 এখানে ছিল প্লাস হয়ে গেল মাইনাস, x/2 = 7 - 5। মাইনাস কেন হলো, যেহেতু এখানে প্লাস ছিল পক্ষান্তর দিয়ে মাইনাস হয়ে গেল। তো পরিণাম একটা নতুন নিয়ম আসলে তোমরা এই ক্ষেত্রে আমরা কি করব, 3 এবং 2 এর লসাগু বের করব। তাহলে আমরা জানি 3 এবং 2 এর লসাগু হলো 6, এই 6 লিখে দিলাম। 6 কে 3 দিয়ে ভাগ করো, কত হলো 2, এই 2 দিয়ে x কে গুণ করো 2x, মাইনাস 6 কে 2 দিয়ে ভাগ করো কত হলো 3, 3 কে x কে গুণ করো 3x, বাদ দিলে 2, বা এখানে যদি বাদ দাও তাহলে -x/6 = 2। দেখো আমরা আগে বলেছিলাম কোন সংখ্যার নিচে কিছু না থাকলে ধরে নেব 1, তার মানে আছে 1, তাহলে -x আর 1 যোগ করলে -x, বা -x 6 দোকানে 12। এবার এই চিহ্নটাকে আমরা ডান পক্ষে দিয়ে দেব, x = -12। তাহলে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের অঙ্কগুলো কিভাবে হচ্ছে। আজকে তোমাদের আরো একটা অঙ্ক করে দিয়ে আমি এই ক্লাসের ইতিহাস হয়তো পাল্টে যাবো। তো দেখে নাও, আরেকটা অঙ্ক দেখে নাও। y/2 = y/3 = y/5 = 1/6। লক্ষ্য করে বন্ধুরা এখানে আরেকটা তোমার নতুন নিয়ম চলে আসছে। আমরা যেহেতু মান বের করবো y, সমস্ত y গুলো আমি বাম পক্ষে নিয়ে আসবো আর সংখ্যাটা পড়ে থাকবে ডান পাশে। তাহলে লক্ষ্য করো কিভাবে করবো আমরা, y/2 y/3 প্লাস হয়ে গেল মাইনাস, y/5 = -1/6। উপরে থাক, ডান পক্ষে পড়ে থাক, দেখা দরকার নেই, বাম পক্ষে কাজ করে নি। দেখো 2 3 5 এর লসাগু কত হবে প্রথমে বের করে নাও। 2 3 5 এই লসাগু করো, যেহেতু কারোর সাথে কমন যাচ্ছে না, 3 দোকানে 6 5 30, আমরা লসাগু পেলাম এখানে আছে 30। লসাগু হলো 30, 30 কে যদি 2 দিয়ে ভাগ করি হলো 15, 15 কে y সঙ্গে গুণ করলে 15y, মাইনাস যখন 30 কে 3 দিয়ে ভাগ করি হলো 10, 10 কে y দিয়ে গুণ করলে 10y, যদি আমি 30 কে 5 দিয়ে ভাগ করি হলো 6, 6 আর y গুণ করলে 6y = -1/6। ভালো করে করবো বন্ধুরা, এখানে দেখো -10y আর -6y, তাহলে -16y, আর এখানে আছে +15y, তাহলে আমরা -y, যেহেতু -16 আমার বড়, মানে -y/30 = -1/6। যদি আমরা এটা গুণ করে দিই, দেখো -y আর 6 গুণ করলে হলো -6y, -6y আর -30,
আমরা গুণের বর্জন বিধি প্রয়োগ করে আমরা দুই চিহ্নকে আউট করে দিলাম, বা 6y = 30 বা y 530 y = 5। এটা হচ্ছে তোমাদের সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, মোটামুটি তোমরা আজকে ধারণা পেলে কিভাবে সরল সমীকরণ করতে হয়। তো আমি তোমাদের একটা বাড়ির কাজ একটা বন্ধুরা দিয়ে দেবো, তোমাদের বাড়ির কাজটা লিখে নাও। তোমাদের বাড়ির কাজটা করে কিন্তু নিচে কমেন্ট বক্সে উত্তরটা লিখে দেবে, আমি দেখবো তোমরা সমাধানটা করতে পারছো কিনা। 3 7x + 5 - 3 = 10। এটা তোমাদের বাড়ির কাজ, তোমরা এটা দেখবো। যদি বাড়ির কাজটা ভালো করতে পারো তো আমার উত্তরটা আমার কমেন্ট বক্সে লিখে দেবে, আর যদি না করতে পারো তাহলে সেটা আমরা আবার পরে তোমাদের দেখাই দেবো। তো বন্ধুরা, ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আর যেখানে যাও মাস্ক পরে যাও, ঘরে থাকো, সুস্থ থাকো, মাস্ক পরে যাও, আর কোথাও খুব বেশি ঘোরাফেরা করার দরকার নেই, যেহেতু পরিস্থিতি খুব ভালো না। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।